এখন সাইদি সাহেবের কাহিনী বললে কত খুশি, কিন্তু যখন আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলবেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহর কথা বলবেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর কথা বলবেন, এই হুজুর কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস কোনে কিচ্ছা কাহিনী কইতে আইছো কেন? এরকম হয় কিনা বলেন? ওলি আল্লাহদের কথা এদের পছন্দ হয় না, এরাই হলো খারেজি, কারবালার ইয়াজিদ বাহিনী, ঠিক কিনা বলেন? আমরা যখন ওলি আল্লাহর কথা বলি চেহারা মলিন হয়ে যায়। আল্লাহর আউলিয়াদের কাহিনী বললে ভালো লাগে না, কয় কিচ্ছা কাহিনী কয়। অথচ যখন সাইদি সাহেবের ওয়াজ হয়, আমরা বলছি না যে সাইদি সাহেবের কথা বলা যাবে না। একজন ব্যক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও থাকতে পারে। আপনি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য একজন আলেমের ভালো দিকগুলি বলুন, এটা নিঃসন্দেহে আমরা সমর্থন করি। একজন আলেমের ভালো দিকগুলো বলুন, যেন এটা থেকে আরো 10 জন মানুষ উৎসাহিত হয়, ধর্মের দিকে আগায় আসে। এখন সাইদি সাহেবের কাহিনী বললে কত খুশি, কিন্তু যখন আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলবেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহর কথা বলবেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর কথা বলবেন, এই হুজুর কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস কোনে কিচ্ছা কাহিনী কইতে আইছো কেন? এরকম হয় কিনা বলেন? ওলি আল্লাহদের কথা এদের পছন্দ হয় না, এরাই হলো খারেজি, কারবালার ইয়াজিদ বাহিনী, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী এখনো আছে। চট্টগ্রামে গত 2 বছর আগে বহদ্দার হাটে জুমার নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে, না জানি না, গিয়া দেখি ওয়াহাবি ইমাম মসজিদে, দুইকা দেখি ইমাম ওয়াহাবি কই রেখেছি নি বিপদে। কিতা করতাম? মসজিদ থেকে বের হওয়া যাবে না, মাসালা নাই, মসজিদে ঢুকে গেছেন, নামাজ পড়ে বাড়ি তুইব। আচ্ছা যাক, এখানে মাসালা আছে, আমি মাসালাটা একটু পরে বলবো, নাইলে আমার মনে করে দিয়েন। ইমাম সাহেব ওয়াজ করতেছে, আমি সাধারণ তাবলীগের সাথে গিয়ে চুপচাপ বসে গেছি। আমার তেমন একটা কেউ চিনছেও না, আমিও মাশাআল্লাহ খুব সুন্দর করে বসে গেছি, ওয়াজ শুনতেছি। খতিব সাহেব ওয়াজ করতেছে, হযরত ইয়াজিদ তিনি ছিলেন সাহাবী। হযরত ইয়াজিদ ছিল কি? সাহাবী। চিন্তা করছে, হযরত ইয়াজিদ সাহাবী। হ্যাঁ, বদ্দারহাটে, এই যে আপনি চিনবেন বদ্দারহাটের ওই রাস্তার ওই পারে একটা মাজার সংশ্লিষ্ট মসজিদ আছে না, ওইটার অপোজিটে বিপরীত দিকে একটা মসজিদ আছে, কি কার বাড়ির মসজিদ জানে কয় কি? ইলিয়াস বাড়ির মসজিদ। ওই মসজিদে আমি কথাটা শুই না প্রথম ভাবলাম যে হয়তো উনি কি বলছে অন্য কথা, আমি হয়তো ভুল শুনছি। পরে আমার সাথে আরো 1-2 জন আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ইনস্ট্যান্ট, উনি কি ইয়াজিদকে সাহাবী বললেন নাকি? তো ওনারা বলতেছে তাই তো শুনলাম। আমি তাৎক্ষণিক দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বললাম যে হুজুর আমি বেয়াদবি ক্ষমা চাই, আপনি কি ইয়াজিদকে সাহাবী বলেছেন? উনি এবার শক্ত হয়ে বলতেছেন হ্যাঁ আমি ওনাকে সাহাবী বলছি। আমি তখন বললাম উনি সাহাবী হবে কিভাবে? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফ করেছেন 11 হিজরিতে, আর ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। নবীজি পর্দা নেওয়ার প্রায় 15 বছর পরে ইয়াজিদের জন্ম। সে জীবনে কোনোদিন নবীজিকে দেখেই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার কত বছর পরে ইয়াজিদের জন্ম? 15 বছর পরে। তো সাহাবীর সংজ্ঞা হলো মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলাম ফাহুয়া সাহাবী। যারা ঈমানের সাথে নবীজির সাথে মিলিত হয়েছে, নবীজিকে ঈমানের সাথে দেখছেন বা সাক্ষাৎ পেয়েছেন, ওয়া মাতা আলাল ইসলাম এবং ইসলামের উপরে মারা গেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। ইয়াজিদের জন্মই তো হয়েছে নবীজি পর্দা নেওয়ার 15 বছর পরে। তো ইয়াজিদ সাহাবী হইল কিভাবে আমাকে একটু বোঝান। সেখানে কওমি মাদ্রাসার, বিশেষ করে আপনাদের হাটহাজারী মাদ্রাসার কয়েকজন আলেম ছিল মসজিদে। আল্লাহর কি হুকুম, হ্যাঁ ভিডিও হয়েছিল, পুরোটা তার হয় নাই। যখন একটু ভেজাল বাইরে গেছে তখন ভিডিও করা হয়েছে, আগেরটা হয় নাই। এত কিছু হবে তো ভাবে না মানুষে। কয়েকজন আলেম ছিল হাটহাজারী মাদ্রাসার, এবং বদ্দারহাটের আশেপাশে মনে একটা কওমি মাদ্রাসা আছে, সেখানের কয়েকজন আলেম ছিল। ওই আলেমরা আবার আমারে সমর্থন করছে, এরা বিরোধিতা করে নাই। আলেম তো
দল যেটাই করুক, আলেম হইলে একটা গুণ থাকে, এই যে পড়ালেখা করছে, 2-4 কথা পড়ছে, তো এই জন্য ইলিম থাকলে কাজে লাগে। এই কওমি আলেমরা আমার পক্ষে দাঁড়াইছে। হ্যাঁ, তাই তো জিহাদি সাহেব যেটা বলছেন ঠিক বলছে, আপনি একটু বলেন। তো উনি বলতেছে আমার কাছে দলিল আছে। কি দলিল আছে? এটা আমি পরে দিব, এখন না। কখন দিবেন? যে নামাজের পরে। এখন তো আমি ওয়াহাবির পিছনে তো আমি নামাজ পড়ি না। তা আমি আমার কায়দায় নামাজ পড়ছি কেমনে, আমি মাসালাটা বলবো, আমার একটু খেয়াল করে দিয়েন আপনারা ভুলে গেলে। নামাজের পরে সুন্নত বাদাল জুমা 4 রাকাত পড়লাম, এরপরে 2 রাকাত নফলও পড়লাম। বেচারা নামাজ শেষ হইতেছে না, ইমাম সাহেবের নামাজ আর শেষ হইতেছে না, উনিও পড়তেছে, আরো পড়তেছে। আমি তো খুঁটি মেরা বইছি, আজকে উঠতাম না। উনি কয় রাকাত নামাজ পড়তে পারে দেখি আজকে। আচ্ছা, অনেকক্ষণ পরে নামাজ শেষ হইলো, ওইটাই নামাজ শেষ করে উনি মসজিদের পাশে কবরস্থান আছে, ওইখানে ওইটাকে দাঁড়ায় গেছে জিয়ারত করব। জিয়ারত লম্বা সময় ধরে করতেছে। আল্লাহর কি দয়া, যারা জিয়ারত করলে আমরা কই মাজার পূজারি, আজকে তারা লম্বা জিয়ারতে দাঁড়াইছে। আমি খুশি, আমিও জিয়ারতে দাঁড়াইছি। জিয়ারত বেশ অনেকটা সময় নিয়ে হইলো। তারপরে আমি বললাম যে হুজুর আমি কিন্তু আসি, আমাকে দলিলটা দেখাইতে হবে। আপনি আসেন? আচ্ছা ঠিক আছে, আমি দলিল দেখাচ্ছি। তখন আমরা বেশ অনেক মানুষ মসজিদে বসলাম। বসার পরে উনি একটা বিশাল বড় দলিল বের করছে। দলিলটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মাসিক ম্যাগাজিন আছে না, ম্যাগাজিন চিনেননি আপনারা? মাসিক ম্যাগাজিন হইল ওনার দলিল। মাসিক ম্যাগাজিন, এই ম্যাগাজিন চিনছেননি আপনারা? ম্যাগাজিন দলিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাগাজিনে থাকলেও তাও তো একটা বইয়ে আছে। ঠিক আছে বলেন এটা মধ্যে কি আছে? তো উনি বাইর করলেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমরা ইয়াজিদকে গালিও দেই না, ইয়াজিদরে পছন্দ করি না। তো এই কথা উনি পয়রা শুনাইলো। শুনানোর পরে কওমি আলেমরা, হাটাজারি আলেম এবং কওমি আলেমরা বলতেছে এখানে তো আর ইয়াজিদের সাহাবীর কথা নাই, জিহাদি সাহেবের প্রশ্ন তো ওইটা না। জিহাদি সাহেবের প্রশ্ন হলে ইয়াজিদ সাহাবী, এটা কই আছে আপনি দেখাইবেন বলছেন। এখানে তো বলছে ইমাম যাহাবী বলছে যে আমরা ইয়াজিদরে পছন্দ করি না, ভালো বাসি না, গালিও দেই না। এইরকম ইমাম যাহাবীর একটা মত। এখানে তো আর ইয়াজিদ সাহাবী এই কথা নাই। এখন তো উনি থতমত খেয়ে গেছে। তখন আমি উনাকে একটু সেভ করার কারণে, কারণ আমি জানি এই ধরনের একটা ভয়ঙ্কর ভুলের কারণে ওনার চাকরিটা থাকবে না, আমি বললাম, আমি নিজের থেকে বললাম হয়তো উনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম বলতে গিয়ে ভুলক্রমে ইয়াজিদের নাম বলে ফেলছে, তাই না হুজুর? মানে আমি একটু সেভ করে করতেছি, উনিও সংশোধন হয়ে যাক, মসজিদের চাকরিটাও, হ্যাঁ, মসজিদের জন্য বাইর না হয়, এটা আমার উদ্দেশ্য। বেচারা পেটে লাথি যেন না পড়ে। বেচারা কি করলো, না না ইয়াজিদের ব্যাপারে আমি বলছি নে মর সত্যি। এখন সব আলেমরাই আমার সমর্থন করলো, না না ইয়াজিদ সাহাবী না, উনি সাহাবী না, এটা আমরা একবার শিওর। তো মোটামুটি মসজিদ কমিটিও বুঝতে পারছে। পরে শুনছি আসরের সময় ওনার চাকরি নাই। পরে আবার আইছে কিনা আমি জানি না, আইতেও পারে, কারণ হইলো যে যারে ভালোবাসে তার আনতেও পারে। কিন্তু আমাদের বক্তব্যটা হলো, যুবক ভাইরা শোনো, আকীদার গুরুত্ব কেন দিতে হয়? আকীদার গুরুত্ব কেন দিতে হয়? তুমি যদি আকীদার গুরুত্ব না দাও, তাহলে ওই ইয়াজিদের ভালোবাসাও তোমার দিলের ভিতরে ঢুকে যাবে। ইয়াজিদের ভালোবাসাও তোমার দিলের ভিতরে ঢুকে যাবে।